হ্যালো গাইস, সবাইকে স্বাগতম কিউগ্রাফ এক্স এর আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট ক্লোনার অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করবেন স্কেচওয়্যারের মাধ্যমে। তো এখানে আমাদের স্কেচওয়্যারে আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি। এটা একটা সিম্পল ক্লোনিং প্রজেক্ট, যেটা কিনা আপনার ওয়েবসাইট ক্লোনিংয়ের কিছু কাজ করতে পারে। যেমন এখানে আমি একটা এডিট টেক্সট নিয়েছি এবং একটা বাটন নিয়েছি। এরপরে আমরা এখানে কিছু ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট সেকশনে এখানে দেখতে পাচ্ছেন java.io এর থেকে এর ভেতরে যতগুলো প্যাকেজ আছে প্রত্যেকটা ইম্পোর্ট করেছি। এরপরে নেট java.net এর যে যতগুলো প্যাকেজ আছে সেগুলো ইম্পোর্ট করা হয়েছে। এরপরে জাভা ইউটিলিটি থেকে স্ক্যানারকে ইম্পোর্ট করা হয়েছে। এরপর ব্যাকগ্রাউন্ড টাস্কের জন্য এই যে আপনার কম্পোনেন্ট আছে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা নিয়েছি। এখানে আমরা এটা ইমপ্লিমেন্ট না করলেও কোনো প্রবলেম হবে না, কারণ এটা অলরেডি আমরা কম্পোনেন্টে করেছি। এরপর এটারও ইম্পোর্ট করার প্রয়োজন নেই। তো এখানে আমরা ইম্পোর্ট করেছি অলরেডি, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন কম্পোনেন্টের ভেতরে আমরা অলরেডি এটাকে ইম্পোর্ট করেছি। তো অন ক্রিয়েটে আমরা প্রবেশ করব। এখানে অন ক্রিয়েট মেথড, এখানে আমরা কিছুই নেইনি, এটা কমেন্টের ভেতরে আছে এগুলো। এখানে আমাদের কোনো কিছুই নেওয়া হয়নি। আমরা স্টোরেজ পারমিশনের জন্য এই যে ব্লকটা ব্যবহার করেছি। এরপরে এখানে বাটন অন ক্লিক, এখানে যে বাটন ওয়ান অন যখন ক্লিক করা হবে তখন এখানে আমরা কি করব সেটা আমরা এখানে লিখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যখন বাটন ওয়ান ক্লিক হবে তখন এই যে এই স্ট্রিং আছে, এই স্ট্রিংটা মূলত এডিট টেক্সট থেকে ইউআরএলকে কালেক্ট করবে। ইউআরএলকে কালেক্ট করার পর এখানে আমরা ক্লোন করব। আমরা যে এক্সিকিউট এই যে মেসেজ, তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড টাস্ক, এটাকে আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন মোর ব্লক নিয়েছি একটা। এর ভিতরে কিছু মেথড আমরা ব্যবহার করেছি, যেটা কিনা কল করবে যখন আমরা ব্যাকগ্রাউন্ড টাস্ক এক্সিকিউট করব তখন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ট্যাটিক একটা ভয়েড ব্যবহার করেছি কন্টেন্টকে সেভ করার জন্য। এরপরে আমরা এখানে কোলন রিসোর্সেস নামের একটা ক্লাস মেথড নিয়েছি। এর ভেতরে আমরা নিয়েছি ইউআরএল ভেরিয়েবল এবং এখানে স্ট্রিং ভেরিয়েবল নিয়েছি। এবং যখনই এটা রান হবে তখন প্রথম যে index.html আছে, যখন লিঙ্কের মাধ্যমে যে ফাইলটায় রিডাইরেক্ট হয় সেই ফাইলের মধ্যে থেকে প্রত্যেকটা লাইন রিড করা হবে। এবং রিড করার পর সেখান থেকে প্রত্যেকটা লাইন থেকে এসআরসি এই যে এলিমেন্ট আছে HTML ট্যাগের ভেতরে এসআরসি বা লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন HREF, এখান থেকে লিঙ্কগুলোকে ফাইন্ড করবে এবং লিঙ্কগুলোকে ফাইন্ড করার পর সেই লিঙ্কগুলোকে এই স্ট্রিংয়ের ভেতরে রাখবে। এরপরে সেই স্ট্রিং এরপরে চেক করবে যে আসলে এই ইউআরএলটা খালি কিনা বা ভ্যালিড কিনা। এরপরে যখন এটা ভ্যালিড হবে তখন ভ্যালিড হওয়ার পর এখানে আপনার ওই রিসোর্সটা ডাউনলোড করা হবে, অর্থাৎ ডাউনলোড রিসোর্স এই যে মেথড আছে সেটাকে কল করা হবে। এরপরে ইউআরএল এবং রিসোর্স ইউআরএল এখান থেকে মূলত এই যে বেজ ইউআরএল মূল যে ইউআরএলটা থাকবে সেখান থেকে রিসোর্স ইউআরএলকে একসাথে ডাউনলোড করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন স্ট্রিং নিয়েছি একটা প্রাইভেট স্ট্রিং স্ট্যাটিক, এখানে আমরা লাইন নিয়েছি স্ট্যাক্ট রিসোর্স ইউআরএল এই নামের। তো এখানে আবার মূলত এই যে পুরো লাইন থেকে আপনার এই যে ট্যাগগুলোকে কালেক্ট করা হবে এবং তার ভিতর থেকে শুধুমাত্র ইউআরএলকেই কালেক্ট করা হবে। এরপর ডাউনলোড রিসোর্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রিকোয়েস্ট পাঠানো হবে
যদি রিকোয়েস্ট সাকসেসফুল হয় তাহলে আমাদের সেই ইউআরএলটি ভ্যালিড বলে প্রমাণিত হবে এবং সেখান থেকে আমরা সেই ইউআরএল থেকে ফাইলটাকে ডাউনলোড করতে পারবো এই কোডের মাধ্যমে। এরপর পরবর্তীতে যদি এখানে কোনো ধরনের এরর হয়, এই যে পুরো জায়গায় এখানে ট্রাই মেথড ব্যবহার করা হয়েছে, কোনো এরর আসলে এখানে আমরা দেখতে পাবো। এরপরে আমরা ফাইল নেম এক্সট্রাক্ট করার জন্য ইউআরএল থেকে এখানে আমরা কোড ব্যবহার করেছি। এখানে একটা ইউআরএল রিটার্ন হবে সাবস্ট্রিং এর সাথে। এখানে দেখতে পাচ্ছেন পুরো যে ইউআরএল থেকে যে লাস্ট সেগমেন্টটা থাকে, যে লাস্ট ফাইল এক্সটেনশন থাকে, সেটা সেভ করার জন্য ব্যবহার করা হবে। এটা শুধুমাত্র সেই ফাইল নেমটাকেই রিটার্ন করবে। তো এরপরে এখানে এটাকে সেভ করার পর আপনি এটাকে বন্ধ করে দেবেন। তবে এখানে আপনি ফাইল নেম চেঞ্জ করতে চাইলে করতে পারেন। এই প্রজেক্টটা আপনি ডাউনলোড করতে পারবেন স্কেচ হাব প্ল্যাটফর্ম থেকে। আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই যে পাথ দেখতে পাচ্ছেন, এই পাথে মূলত এই ডিরেক্টরিতেই সেভ হবে। তো আমরা এখান থেকে কিছু চেঞ্জ করে দিচ্ছি। এখন শুধুমাত্র ওয়েবসাইট ফোল্ডারের ভিতরেই সেই ডেটাগুলোকে সেভ করা হবে। এরপরে সেভ অ্যান্ড দেন। তো এরপরে আমরা এখানে আর কোনো কিছুই ব্যবহার করিনি। আপনি চাইলে ফরগ্রাউন্ড সার্ভিসও ব্যবহার করতে পারেন। আমি একটা প্রজেক্টে ফরগ্রাউন্ড সার্ভিস ব্যবহার করেছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড সার্ভিস ওয়েবসাইট কোলন। তো এটা এখানে মূলত ফরগ্রাউন্ড সার্ভিসও ব্যবহার করা যায়। যখন অ্যাপ্লিকেশন থেকে এক্সিট করবেন তখন ওই ফরগ্রাউন্ড সার্ভিস চলতে থাকবে। তো যদি অনেক বড় ওয়েবসাইট হয় তাহলে কোলন হতে একটু সময় লাগবে, এই জন্য মূলত ফরগ্রাউন্ড সার্ভিস ব্যবহার করা যেতে পারে। তো আমরা ফরগ্রাউন্ড সার্ভিস ব্যবহার করব না, আমরা ব্যাকগ্রাউন্ড সার্ভিস ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট। এখানে যে ইন্টারনেট পারমিশন আছে সেটাকে নেওয়ার জন্য আমরা মূলত রিকোয়েস্ট নেটওয়ার্ক কম্পোনেন্টকে অ্যাড করেছি। এই জন্য আমাদের মানে যে পারমিশন আছে এটা অলরেডি অ্যাড হয়ে যাবে। এরপরে ব্যাকগ্রাউন্ড টাস্ক আমরা এখানে লিখেছি ডু ইন ব্যাকগ্রাউন্ড। তো এখানে ব্যাকগ্রাউন্ডে কী কী টাস্ক কমপ্লিট হবে সেটা মূলত এখানে আমরা লিখব। তো এখানে আমরা এই প্রোগ্রামটাকে স্টার্ট করেছি ট্রাই মেথডের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল যে স্ট্রিং আমরা নিয়েছিলাম, এখানে আমরা যে স্ট্রিং ভেরিয়েবল নিয়েছিলাম সেটাকে এখানে রেখে আছি, যাতে এডিট টেক্সটের ভেতরে যে ডেটা থাকবে সেগুলো ইউআরএলে কনভার্ট হয় এবং ইউআরএল থেকে আমরা এই কোডটাকে এক্সিকিউট করতে পারি এবং ফাইলগুলোকে ডাউনলোড করতে পারি। তো এখানে আপনি দেখতে পাবেন সাকসেসফুল মেসেজ, এই যে। তো এখানে আমরা এটাকে কিছু পরিবর্তন করে দিই। এখানে আমরা মেসেজ ব্যবহার করতে পারবো না, কারণ এটা অনেক সময় ইরর তৈরি হয়। এই জন্য আমরা শো মেসেজ মেথডকে ব্যবহার না করে আমরা লগ হিসেবে এটা দেখতে চাই। তো সাকসেসফুল এখানে আমরা লিখলাম। এরপরে আমরা আরও একটা মেসেজ এখানে দেখাবো, সেটা হলো গিয়ে লগ ডট ইরর। এখানে আমরা এই রেসপন্সটা দেখাবো যে যদি কোনো ফেল হয় আমাদের প্রোগ্রাম। ওকে, তো আমাদের কোনো ত্রুটি থাকলে সেটা এখানে দেখা যাবে রেসপন্স কোড। এরপরে কেন এটা ফেল হয়েছে সেটা। তো আমরা এরর লগের ভিতরে এটা দেখব। তো এখানে আর কিছু করার নেই,
তো আমরা প্যারাম বা স্ট্রিংটাকে রিটার্ন করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অন পোস্ট এক্সিকিউট, মানে যখন কমপ্লিট হবে ব্যাকগ্রাউন্ড টাস্ক তখন কি হবে সেইটা। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে দিই সাকসেসফুল কমপ্লিট। তো এই মেসেজটা আমরা দেখতে পাবো যখন কমপ্লিট ওয়েবসাইট ক্লোন করা কমপ্লিট হবে। আপনি চাইলে এখানে প্রসেস যোগ করতে পারেন, প্রি এক্সিকিউট প্রোগ্রাম যোগ করতে পারেন। তো আমি ওগুলো যোগ করিনি কারণ ওগুলো আমার প্রয়োজন নেই। এখানে আর তেমন কিছুই প্রয়োজন নেই। এখানে আমি কোনো কাস্টম লাইব্রেরি ব্যবহার করিনি বা লোকাল লাইব্রেরি, এগুলো আমরা ব্যবহার করিনি। তো এটাকে আমরা রান করব। সিম্পলি এটাকে রান করার জন্য রান এ ক্লিক করলাম। তো এটা রান হওয়ার জন্য কিছুটা সময় নেবে। তো আমরা এখানে একটা HTTPS সার্ভার আমরা তৈরি করেছি। HTTPS সার্ভার তৈরি করেছি কীভাবে এটা আপনি দেখতে পাবেন অন্য একটা ভিডিওতে। তো এটা আপনি চাইলে আমার ইউটিউবে প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে আপনি HTTPS সার্ভার তৈরি করার ভিডিওটাও পেয়ে যাবেন। এখানে আমরা কাস্টম পাথ ব্যবহার করব। এরপরে এখানে পোর্ট নাম্বার আর এখানে আমরা লিঙ্ক দেখতে পাবো। তো সবার প্রথমে আমরা এখানে আমি যাব এবং একটা পোর্টফোলিও এখান থেকে সিলেক্ট করব। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা পোর্টফোলিও তৈরি করা আছে, এটা ডাউনলোড করা একটা পোর্টফোলিও তো ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। এটা মূলত আমার তৈরি করা একটা ছোট্ট ওয়েব পেজ। তো যেখানে তো এখানে খুব কম কন্টেন্ট আছে, যার জন্য আমি এটা সিলেক্ট করলাম না। তবে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম। এখানে কিছু ফাইলস আছে। তো এই যে ফাইলস এবং ডেটাগুলো আছে এগুলো আমি ডাউনলোড করতে চাই এই ওয়েবসাইট থেকে। তো মূলত এখানে আমরা একটা সার্ভার হোস্ট করব, আমরা একটা ওয়েবসাইট হোস্ট করব এই ইউআরএল এর ভেতরে। তো পোর্ট নাম্বার 8080-র উপরে আমরা চাইলে পোর্ট নাম্বার চেঞ্জও করে দিতে পারি। তো আমি চেঞ্জ করলাম না। এরপরে আমরা স্টার্ট সার্ভারে ক্লিক করব। তো এই যে লিঙ্কটা আছে HTTP লোকাল হোস্ট 8080, এটা আমরা ক্লিক করে কপি করে নেব। তো এটা চলছে কিনা সেটা আমরা একটু পরীক্ষা করলাম। তো এটা সাকসেসফুলি রান হচ্ছে। এরপরে আমরা এখানে আমাদের যে প্রজেক্টটা বিল্ড হয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ওয়েবসাইটে এরপরে আমরা এই এডিট টেক্সটের ভেতরে এখানে আমরা আমাদের লিঙ্কটাকে কপি করে দিয়েছি। এটা লোকাল হোস্ট ওয়েব সার্ভার। যখন আপনার ইন্টারনেট থাকবে আপনি এক্সটার্নাল যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার আগে আমরা এখান থেকে লগ ক্যাট রিডারকে ওপেন করে নেব যাতে আমরা লগগুলোকে দেখতে পাই। এরপরে আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কমপ্লিট মেসেজ চলে আসছে। তো এখানে আমরা লগগুলোকে একটু দেখলে আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন বেজ ইউআরএল এত, আর এই হলো গিয়ে আপনার ডাউনলোড favicon.svg অর্থাৎ স্যাভস ফাইল। এরপরে আছে CSS। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডেটাগুলো। এখানে কিছু ওয়ার্নিং আছে, যেমন এখানে একটা লিঙ্ক আছে যেটা মানে ডাউনলোড হয়নি বা এটা এই যে অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যায়নি কারণ এটা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। যেমন font.googleapi.com, এটা মূলত ডাউনলোড করা সম্ভব হয়নি কারণ এখানে ইন্টারনেট কানেকশন অফ আছে। তো এই জন্য মূলত এখানে ওয়ার্নিং আছে কারণ এটা ডাউনলোড হয়নি। এরপরে ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে এটিও আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা ডাউনলোড হতে পারেনি। তো এটা ইনফোর ভেতরে দেখা যাচ্ছে। তো ডাউনলোড হয়েছে ডট স্যাশ কি হ্যাশ এবং হোম অ্যাবাউট, এরপরে পোর্টফোলিও, এগুলো মূলত এগুলো এক একটা ইউআরএলের ভিতরে ছিল যার জন্য এগুলো এক্সট্র্যাক্ট হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন হিরো ব্যানার জেপিজি, এরপরে এই যে রোটেট ইমেজ পিএনজি, এইগুলো মূলত ডাউনলোড হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট একটা ওয়েবসাইট, যার জন্য খুব দ্রুত এটা ডাউনলোড হয়েছে। তো আমরা যাব, দেখব যে এখানে ডাউনলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। আপনি পাথ দেখতে পারেন, এই যে পাথের ভেতরে আমরা কিন্তু সেভ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই যে ফাইলগুলো এক্সট্রা চলে আসছে, তো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তো আবারও এটাকে আমরা রান করব। তবে রান করার আগে আমরা একটা বড় ফাইল বা একটা মানে আমরা কোনো একটা ফাইল, এমনকি মানে যেটা একটু ডাউনলোড হতে সময় লাগবে, এরকম কোনো একটা ফাইল আমরা নেব এখানে। তো এই জন্য আমি একটা এপিকে এক্সট্র্যাক্ট করব, যেটা একটু বড় সাইজ হবে। যেমন এই যে দেখতে ফ্রি ফায়ার, এটাকেই মূলত আমরা কপি করব। কপি করে এই এপিকে ফাইলটাকে এটাকে আমরা ডাউনলোড করার জন্য অ্যাপ্লাই করব। তো এটা পোর্টফোলিও, এরপরে এখানে এই দুটোকে আমরা এখানে মুভ করে দেব। ওকে, কপি করলাম এখানে। তো এটা অনেক বেশি এমবির। তো এখান থেকে একটা আমরা নেব, এখান থেকে আমরা লিঙ্কটাকে শুধু কপি করে নেব প্রপার্টিতে গিয়ে। তো এবার ঠিক আছে, এখানে আমরা index.html এ যাব। এখানে আমরা একটা লিঙ্ক যোগ করব, যেমন এখানেই আমরা এই হ্যাশ এর জায়গায় আমরা এই লিঙ্কটাকে কপি করে দেব। তো এখন কি হবে, এই এপিকে ফাইলটাও এখানে ডাউনলোড হবে। তো এরপরে আমরা পুনরায় এই ওয়েবসাইটটা হোস্ট করব। এখানে HTTP সার্ভারে ক্লিক করলাম। পোর্টফোলিও, ওকে। এবার এটাকে আমরা স্টার্ট করলাম, লিঙ্কটাকে কপি করলাম। এরপরে আবার এখানে ক্লোনে ক্লিক করব। তো আমরা দেখব যে আমাদের লকেট রিডার ওপেন আছে কিনা। ওপেন থাকলে এটাকে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার পর এবার আমরা এটাকে আবারও রান করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট লেখা চলে আসছে। এখানে লগ দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা দেখব এটা সাকসেসফুলি ডাউনলোড হয়েছে কিনা। আমরা আমাদের মেইন পাথে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি এগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।